এই ঘটনার প্রেক্ষিতে বিইসিসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ও ৫ জনকে বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। ২০২৫ সালের ৩০ এপ্রিল তাদেরকে সাময়িক বরখাস্ত করেছিল তৎকালীন রাশেদ মাকসুদ কমিশন। ১৮ আগস্ট বর্তমান চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয় বিইসিসি। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্লা মোহাম্মদ মিরাজুস সুন্নাহ এবং যুগ্ম পরিচালক রাশিদুল আলম। এছাড়া উপপরিচালক মোহাম্মদ নান্নু ভূঁইয়া, কাজী মোহাম্মদ আল ইসলাম, শহীদুল ইসলাম, বনিয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আব্দুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাউছার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ। অন্যদিকে চাকরি বহাল থাকলেও বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম ও মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পি। বিইসিসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে গত বছরের ৫ মার্চ বিইসিসি তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিইসিসি কর্মকর্তাদের একাংশ। এতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল ২৩ জনের বিরুদ্ধে। বিইসিসির সাবেক চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলা রুজু হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই তদন্ত ও অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর নানা প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিইসিসিতে নির্দেশনা পাঠায় মন্ত্রণালয়।